উজির নাজিরকে এমন হুকুম দিলেন, যেহেতু হাজার হাজার মানুষ কালেমা গ্রহণ করেছে, এই মুহূর্তে আর দেরি নয়, তোমরা বড় বড় করে গর্ত খনন করো, বড় বড় করে গর্ত খনন করো, আর এই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করো, খুব কঠিন ভাবে আগুন প্রজ্বলিত করো, আগুন জ্বালাও। ঠিক তেমনি ভাবে বড় বড় গর্ত করা হলো আর আগুনের ব্যবস্থা করা হলো। যারাই নাকি ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিলকে খোদা হিসাবে মানে না, তাদেরকে ওই আগুনের গর্তের মধ্যে ঢেলে দেয়। যারাই ইউসুফ বিন জুন্নাওয়াজকে আল্লাহ হিসাবে মানে না, তাদেরকে ওই আগুনের মধ্যে ফেলে দেয়। তাফসীরে কিতাবের মধ্যে লেখে 1-200 নয়, ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল প্রায় 12,000 ইমানদার ব্যক্তিদেরকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। প্রায় কতগুলা 12,000 ইমানদার ব্যক্তিদেরকে ওই আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে, শহীদ করে দিয়েছে। কিন্তু আশ্চর্য একটা ঘটনা হলো, ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিলের সামনে দিয়ে এক মহিলা যায়। তার কোলে ছিল ছোট্ট একটি বাচ্চা। মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর এক কদম সামনের দিকে যায়, আর এক কদম পিছনের দিকে যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আমি না হয় কালমা পড়েছি, ঈমান এনেছি, যার অপরাধে আমি আগুনে ঝাঁপ দিব, সমস্যা নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার কোলে যে আমার কলিজার টুকরা সন্তান, সে তো কালমা পড়ে নাই, ঈমানের কিছু বুঝে নাই, তাহলে আমার এই কলিজার টুকরা সন্তানকে কার কাছে রেখে আমি আগুনে ঝাঁপ দিব? এই চিন্তা করে এক আগুনের দিকে অগ্রসর হয়, আবার দাঁড়িয়ে থাকে, আবার আগুনের দিকে আগায়, আবার দাঁড়িয়ে থাকে। এমন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ওই কুলের সন্তানকে জবানটা খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে আপনাদের সামনে আমি সূরাতুল বুরুজের 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে চেষ্টা করব এই 4টি আয়াতের উপরে কিছুক্ষণ তাফসীর করার জন্য। অসংখ্য অগণিত হাদিস থেকে মুসলিম শরীফের 2162 অর্থাৎ 2162 নম্বর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই হাদিস এবং আলোচনা যে আয়াত তেলাওয়াত করেছি, এর মধ্যে এমন কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেন, যেন সেটা আমাদের আখিরাতের পাথেয় হিসাবে কবুল হয়। বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমি ইচ্ছা করলে গান, গজল, গীত ইত্যাদি বিভিন্ন ভাবে সময় বহুত কাটাতে পারবো, কিন্তু দরকার নাই। এমন কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যে আয়াতের আলোচনা বর্তমান জমানার জন্য এটা খুবই দরকার এবং প্রয়োজন। আগে বুঝতে হবে যে আয়াতগুলি আমি তিলাওয়াত করেছি যে সূরা থেকে, এই সূরাটা কেন নাজিল হইল, না হলে আপনারা আমল করতেও কঠিন হবে, বিষয়টা বুঝতেও কঠিন হবে, ঠিক কিনা? সূরাতুল বুরুজ আল্লাহ তাআলা নাজিল করছেন নির্যাতিত ঈমানদার ব্যক্তিদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। সংক্ষিপ্তভাবে বললাম, কারে? নির্যাতিত ঈমানদার ব্যক্তিদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল বুরুজ নাজিল করছেন। এই নির্যাতিত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন সাধারণ ভাবে না, এখানে 4টা কসম করলেন। কয়টা কসম করলেন? 4টা কসম করলেন। আচ্ছা, আল্লাহ তাআলা একটা জিনিস আপনাকে বিশ্বাস করাইতেছেন, এখানে কসমের কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এরপরেও আল্লাহ তাআলা কসম করলেন, তার মানে এখানে বিষয় কিছু বিরাট বোঝার কিছু বিষয় আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কসম করলেন কেন? আমরাও তো কসম করি কোনো সময়,
এই যে আমার মোবাইলটা এইখানে রাখলাম, আলোচনা করে শেষ করলাম, মোবাইলটা রেখে চলে গেলাম, একটু পরে আসলাম, সে দেখি মোবাইল নাই। আমার সাথে উনি বসে আছেন সভাপতি সাহেব। আমি এসে বললাম, সভাপতি সাহেব আপনি আমার এইখানে বসা, এছাড়া কেউ ছিল না, তার মানে কি মোবাইলটা আপনি নিছেন গা। কিন্তু সত্যি ধর্মে উনি জানে না মোবাইল এখানে ছিল, কে নিচে কোথায় গেছে উনি জানে না। কিন্তু আমি বলতেছি যে না, আপনারা ছাড়া এনে কেউই আসেন না। আমি বুঝাইতেছি মোবাইল আপনি নিছেন, আর উনি বুঝাইতেছে না আমি দেখি নাই, ঠিক কিনা? এরকম কথা কাটাকাটির এক পর্যায়ে উনি বলে ফেললেন, আল্লাহর কসম দিয়া বলি আমি মোবাইল দেখি নাই, নেই নাই। আচ্ছা, এই যে কসম কেন কাটলেন? জিনিসটা আমার ভিতরে যেন এরকম একটা ইয়াকিন হয় যে হ্যাঁ উনি আসলে নেই নাই, এই জন্য কসম করছেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নির্যাতিত ঈমানদারদেরকে সুসংবাদ যে দিলেন, সুখবর যে দিলেন, সাধারণভাবে দিলেই হইতো, কিন্তু সাধারণভাবে দেন নাই। ঈমানদাররা যেন আরো ইয়াকিনের সাথে বুঝে যে হ্যাঁ আল্লাহ তাআলা যে সুখবর দিছে এটা আমাদেরকে দিছে, এটা কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। এই জন্য আল্লাহ তাআলা প্রথম যে কসম করলেন, ওয়াসসামা'i যাতিল বুরুজ, বড় বড় নক্ষত্র বিশিষ্ট যে আকাশ, আকাশের কসম দিয়ে বললাম। আকাশ তো আছে নাকি? কয়টা খুঁড়া আছে আকাশের? গফরগাঁও নাই, ময়মনসিংহ নাই, কোথাও নাই, খুঁজা পাওয়া যাইব, কিন্তু আছে এটা বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? একটা খুঁড়াও নাই। আপনার যে এটা বিশাল বড় এই যে সামিয়ানা করলেন, 35তম মাহফিল, এটার মধ্যে দেখছেন কতগুলা খুঁড়া, বাপরে অনেক খুঁড়া। এইখানে এত খুঁড়া, কিন্তু তাহলে আসমানে কয়টা খুঁড়া আছে? আল্লাহ আকাশে কসম করে বললেন, এই আদম সন্তান দেখো, আমি এই আকাশ এত সুন্দর করে বানাইলাম, একটু ছেদ্রও নাই, খুঁড়াও নাই, কিছুই নাই, কারো উপরে পড়ছেও না কোনোদিন, না পড়ছে? ওয়াল ইয়াউমিল মাউউদ। 2 নাম্বার আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কসম করলেন। কিয়ামত সংগঠিত হবে, এটা কি সত্য না মিথ্যা? এ ভাই সত্য না মিথ্যা? এর মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই। আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এরপরে এই দুনিয়াতে আমরা থাকবো না, আবার চলে যেতে হবে। আমাদের হিসাব নিকাশ হবে, তুমি কতটা বছর দুনিয়াতে ছিলা, কোন কাজ করছো না করছো, সব হিসাব হবে কিয়ামতের দিন, হবে কিনা? তাহলে এটা সত্য, মিথ্যা না। 3 নাম্বার আল্লাহ তাআলা জুমার দিনের কসম করলেন। কিসের? জুমার দিন, বড় বরকতময় একটা দিন। আলোচনা ওই দিকেও যাব না, এক একটা বিষয়ের আলোচনা করলে 2-4-5 ঘন্টা সময়ের দরকার, ওই দিকেও যাব না। আমি শুধু আপনাদেরকে বোঝাইবো এই জিনিসটা যে নির্যাতিত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কেমনে সুসংবাদ দিলেন, এই জিনিসটা শুধু বুঝাইবো ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা কসম করলেন আরাফার দিনের। এই 4টা কসম করার পরে আল্লাহ তাআলা যে বিষয়টা বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, ওই ঈমানদার বান্দারা, গর্ত খনন যারা করেছিল আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কাদেরকে ধ্বংস করছে? যারা গর্ত খনন করছিল, ঈমানদারদেরকে যারা বিপদে ফেলাইছিল, যারা ঈমানদার পুরুষ মহিলাদেরকে কষ্ট দিত, নির্যাতন করত, যারা নিরহায় মুসলিম ঈমানদার ভাই বোনদেরকে সর্বোচ্চ কষ্ট দিত, সর্বোচ্চ নির্যাতিত করত, এমনকি আগুনের কুণ্ড তৈরি করে এই আগুনের মধ্যে ঈমানদার বান্দা পুরুষ মহিলাদেরকে আগুনের মধ্যে ফালাইয়া দিত, জীবিত তাদেরকে পোড়াইতো। এই যে এত নির্যাতন ভোগ করার পরেও ঈমানদার যারা, এরা জীবন দিয়েছে, কালেমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ। ও ঈমানদার বান্দারা, যারা এই গর্ত খনন করেছে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি।
এবার আসেন, গর্ত কারা কারা খনন করেছিল? গর্ত কে খনন করেছিল? কাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন? এই জিনিসটা বুঝলেই আপনি আয়াতের ব্যাখ্যা বোঝা সহজ হবে। ইয়ামানের বাদশা ছিল ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল। এই বাদশা ছিল ইহুদি ধর্মের, সে ইহুদি ধর্ম পালন করত। তার রাজ্যের মধ্যে একজন জাদুকর ছিল, জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হওয়ার এক পর্যায়ে এই ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিলকে ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আমার তো এখন বয়স হয়েছে, কোন দিন দুনিয়া থেকে চলে যায় বলা যায় না। আমি থাকাকালীন যদি আপনি আপনার দরবারের আওতাধীন থেকে একটা যুবক দিতেন, আমি আমার এই জাদুবিদ্যার এই ইলমটা আমি তাকে শিখাইতাম, আমি দেখা যাইতাম যে সে আমার এই জাদুবিদ্যার মাধ্যমে আপনার রাষ্ট্র পরিচালনা করতে পারে। এটা মরলেও তারপরে আমি শান্তি পাইতাম। কথা কিন্তু যুক্তি। ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল চিন্তা করলো, কথা তো যুক্তি, বুড়ো হয়েছে, কোন দিন মরে যায় কেডা জানে। তাই এই মুহূর্তে হ্যাঁ মরে গেলে পরে কেডা চালা? বাচ্চা বাচ্চা দেখলো তার রাজ্যের মধ্যে একটা যুবক ছেলে আছে, আব্দুল্লাহ ইবনে তামুর, ওই ছেলের নাম। আব্দুল্লাহ ইবনে তামুরকে এই ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল ডাক দেন না, বলে, ও আব্দুল্লাহ ইবনে তামুর, আমি মনস্থির করেছি তোমাকে জাদুবিদ্যার সম্রাট বানাইতাম, তুমি কি বলো? হ্যাঁ, সে দেখো রাজামশাই, আপনার অধীনের বাহিরে আমি না, আপনাদের যেটা বলা হয় ওইটাই ঠিক আছে। আগামী কালকে থেকে তুমি এই যে জাদুবিদ্যার যে সম্রাট, তার কাছে ক্লাস করবা, তার কাছ থেকে শিক্ষা নিবা কোন জাদু কিভাবে করতে হয়। তো এই আব্দুল্লাহ ইবনে তামুর কি করলো, এই জাদুবিদ্যার সম্রাট তার কাছে যায়, সেটা জাদুবিদ্যার ক্লাস করে শিখে। হঠাৎ একদিন রাস্তায় যাওয়ার সময় দেখে এই রাস্তার মাঝখানে আরেকজন খ্রিস্টান পাদ্রী, সে বসে রয়েছে, সেও বৃদ্ধ। তো ছেলে আব্দুল্লাহ ইবনে তামুর যাইতেছে, ডাক দিয়ে বলো, ও যুবক, এদিকে আসো। আসলে বসছে, বসার পরে বলতেছে যে তুমি আজকে সময়টা আমার এখানে দিবা, তোমার দেখতে খুব ভালো লাগতেছে। প্রত্যেক দিন তো আমি জাদুবিদ্যার সম্রাটের কাছে যাই, আজকে দিন আমরা বই থাকলাম, সমস্যা কি? একদিন হলো গেলামই না। তো আব্দুল্লাহ ইবনে তামুর এই খ্রিস্টান পাদ্রীর কাছে বসলো। বসার পরে খ্রিস্টান পাদ্রী তাকে দেখে লক্ষ্য করে কিছু নসিহত করলো। নসিহতের মূল উদ্দেশ্য ছিল, আমাদের স্রষ্টা কিন্তু এক। কেডা? আওয়াজ দিয়ে বলেন, কে? তাহলে এই খ্রিস্টান পাদ্রীর কথা তার কাছে খুব ভালো লাগলো। ভালো লাগার পরে পরের দিন থেকে এই জাদুবিদ্যার সম্রাট তার কাছে যায় না, আয়াকালি এই খ্রিস্টান পাদ্রীর কাছে। তৎকালীন খ্রিস্টান ধর্ম ছিল সত্য ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের মধ্যে 600 বছর পর্যন্ত নবী ছিল না। এই খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম ছিল। তো জাদুবিদ্যা হ্যাঁও শিখছে, এখানেও শিখলো। শিকার পরে এই খ্রিস্টান পাদ্রী বলতেছে, যুবক, আজকে থেকে তুমি কমপ্লিট সব শিখছো। এক আল্লাহ, এর উপরে ঈমান আনতে হবে, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই, ইত্যাদি অনেক ওয়াজ করার পরে তুমি আজকে থেকে কমপ্লিট। রাস্তা দিয়ে যাইতেছে, দেখে অনেকগুলা লোক রাস্তার এমরে দাঁড়ায় রয়েছে। বলে, ভাই, আমরা রাস্তা দাঁড়ায় রয়েছেন, যাই না কেরে? যাইম কি বা, ওই জন্য একটা হিংস্র প্রাণী, যেমন মনে করেন বাঘ শুয়ে রয়েছে, সম্ভব গেলে তো নগদ খাইরবো। এই যুবক আব্দুল্লাহ ইবনে তামুর কইতেছে, এই তো পরীক্ষা করার সুযোগ হইল আমার। সুবহানাল্লাহ। বাজ্ঞা গঞ্জে সুবহানাল্লাহ বললে সওয়াব না গুনাহ? ভাইরা আমার, সরকার দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদ, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামুর ভাইদেরকে ডাকতে বলে, এ ভাই, এতক্ষণ পর্যন্ত
তোমরা রাস্তার পাশে কেন দাঁড়িয়েছিলে? তারা বলতেছে, রে আব্দুল্লাহ ইবনে তামুর, ওই যে দূরের দিকে তাকায় দেখো একটা বাঘ রাস্তার পাশে শুয়ে আছে, যার কারণে আমরা এইখান থেকে অতিক্রম করতেছি না। আব্দুল্লাহ ইবনে তামুর একটা পাথরের টুকরা হাতে নিল, পাথরের টুকরা হাতে নিয়ে বাঘের দিকে লক্ষ্য করে বলে, যদি খ্রিস্টান পাদ্রীর কথাটাই যদি সত্য হয়, তাহলে এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে যেন বাঘটা মৃত্যুবরণ করে যায়। আব্দুল্লাহ ইবনে তামুর বলতেছে, যদি ওই যে খ্রিস্টান পাদ্রী যে আমারে শিখাইলো এলেম, তার কথা যদি সত্য হয়, তাহলে এই পাথরটা মেলার সাথে সাথে যেন বাঘটা মরে যায়। আর যদি তার কথা মিথ্যা হয়, ইহুদি জাদুঘরের কথা যদি সত্য হয়, তাহলে যেন বাঘটা না মরে। বিষয়টা বুঝছেন তো? এই কথা বইলা পাথরটা বাঘের দিকে নিক্ষেপ করলো। লাগছে বা না লাগছে, বাঘ ফাল মেরে পড়ে মরেছে। সুবহানাল্লাহ কইনা যায়। বাঘ কি করছে? আচ্ছা, এই যে বাঘটা যে মারা গেল, যারা দেখছে এরা ওখানে তারা কি কইতাছে? কেউ ঠ্যাঙ্গ ধরতেছে, কেউ পাঞ্জামের ধরতেছে, কেউ আঙ্গা ধরতেছে। আইরে বেচারা কাম করে তার এক ঝামেলা হইলো। বাজান তুমি কি দোয়া কইছো আগে সে হাওয়ামদারে? বাঘ মাইরার তো ছুটুনি মাত্র মিললে, এটা খাম খেলে নাকি? দেখছি তুমি ঠুট দা কি কি কইছো, এটা আমরা শুনছি না, ঠুটে চাই দেখছি। হে কইতাছে, আরে ভাই আমি তো কিছু কইছি না, কোনো দোয়া নাই। আরে না, দেখছি কি একটা ঝামেলা মধ্যে হয়ে গেছে না। পরে কইতাছে, শুনো, আমি তো এক আল্লাহর উপর ঈমান আনছি, আর আমি এই পাথরটা মিলার আগে বলছিলাম যে যদি এই খ্রিস্টান পাদ্রীর কথাই সত্যি হয়, তাহলে এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে যেন বাঘটা মারা যায়। এই বলে আমি পাথর নিক্ষেপ করছি, বাঘ তো মরেছে। হাই হাই, তাহলে তো তোমার আল্লাহ খুব পাওয়ারফুল। কহ আরেকটা এখানে এই যুবক কয় কি, আমি এক চোখকে দেখি আরেক চোখকে দেখি না। কওছে তোমার হে আল্লাহ রে। তুমি কারে আল্লাহ মানো? কই ইউসুফ জুন নওয়াজ বিন শারজিল রে। কইতো না। হেরে গিয়া কও ভালো করবা। কও বহুত কইছি, ভালো হইছে না। তোমার আল্লাহ রে কও। এই যুবক তোমার আল্লাহ রে কও। আমার আল্লাহ রে কইলে একটা শর্ত আছে, এই ডাক্তারের চিকিৎসা করলে ভিজিট লাগে না, আমাদের এত মাংনা কে ভিজিট লাগবো? কি ভিজিট? এক আল্লাহর উপর ঈমান আনো, দেখবা তোমার চোখ আল্লাহই ভালো করে দিবে। সুবহানাল্লাহ কইনা যায়। আপনারা গফর গাওয়ার মানুষ, এত আস্তে সুবহানাল্লাহ কোনকে? এই আমার প্রতি রাগ নাকি? আব্দুল্লাহ ইবনে তামুর বলতাছে যে তোমার এক চোখে দেহ আরেক চোখে দেহ না, এই তো কহ তুমি ওই আল্লাহর উপর ঈমান আনো, ব্যবস্থা হেই করব। এই যুবক এই মুহূর্তে সাক্ষী দিলাম এবং তোমার আল্লাহর উপর ঈমান আনলাম। হ্যাঁ বেন কিরা কইছে, কইয়া চোখে মধ্যে আঙ্গুল বলাই দিছে, চোখ ভালো হয়েছে। আচ্ছা কোনছে এই যে জিনিসটা দেখাইছে, এতে কি মানুষ দেখা রাগ না আরো খুশি? আরেকটা আইছে কুষ্ঠরোগ এর মধ্যেই। এই সর্বনাশ, এটা তো ভালো হয়েছে। ভাই ভাই আমার যে কুষ্ঠরোগ আমার দেহ সে ভালো হয়নি। কই যে বিজেট, বিজেট কি? এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আনলাম। হে কি কইছে? আচ্ছা রাসূল বলে দিয়েছে তার কুষ্ঠরোগ ভালো হয়েছে, নগদ। এই খবর আশেপাশে চারদিকে ছড়ায় গেছে গা। জানো খবর কি? কই এক যুবক যে কোনো রোগী ভালো করে না। হাই হাই, ডাক্তার আর বেঁচে নিয়ে আছে না, একখানে গেলেই তো আপনি টেহানি তো 800 900 500। ওখান তো ডাক্তার দোকান খুলে কাস্টমার জানা, কাস্টমার সব হইনো বীর করে, যে যে রোগের লাগে তো বেটি ভালো করলা। আস্তে আস্তে ক্যান্সার রোগী ভালো হয়ে যায়। এই খবরটা গেল রাজ দরবারে। রাজা কেডা? ইউসুফ জুন নওয়াজ বিন শারজিল। তার এক বাল্যকালের বন্ধু ছিল অন্ধ, কানা হইছে, এক চোখে দেখে আরেক চোখে দেখে না, এটা কি কয়? কানা। আর অন্ধকারে কয় দুই চোখের মধ্যে একটাও দেখে না, এটা কি কয়? ইউসুফ জুন নওয়াজ বিন শারজিলের এক বাল্যকালের বন্ধু ছিল, এটা অন্ধ। দুনিয়াতে মাতৃগর্ভের থেকে আসার পরে হ্যাঁ দুনিয়াটাও দেখছে না, এমন কি তার যে কেমন সন্তানাদি এই চেহারাটা দেখে না, অর্থাৎ একেবারে দেখে না। সংবাদটা যখন মনে পড়ছে আস্তে 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 করে হেও এই যুবকের বাড়িতে বসে আয় রে বাজার দুনিয়াটা আল্লাহ কত সুন্দর করে জানি বানাইছে, আমার দেখতে মন চায়। তাইলে আমার চোখের চিকিৎসাটা যদি করতা, টেহা যা লাগে আমি দিতাছি। বিজেট তো টেহা না। কি বিজেট? বিজেট হইছে ওই যে আমি যে এক আল্লাহর উপরে ঈমান আনছি, তার উপরে ঈমান আনতে হইব।
এটা কি বাতে ইমান আনলে কি চোখ ভালো হয়ে যাবো? তোমার চোখ ভালো করার জিম্মাদারি ওই আল্লাহই নিয়ে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাথে সাথে ওই মুরব্বী যখন আল্লাহর উপর ঈমান আনলো আর ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিলকে ত্যাগ করে দিল, আব্দুল্লাহ ইবনে তাআমুর কি কথাটা জানি বললো, বলার পরে দুইটা আঙ্গুল চোখের মধ্যে এবার মুছে দিল, সাথে সাথে ওই ব্যক্তির দুটোটা চোখ ভালো হয়ে গেছে। নতুন নতুন যদি কেউ মুসলমান হয় দেখবেন গরু গোস্ত খাওয়ালে পাগল হয়ে যায়। হ্যাঁ যে দুই চোখ ভালো হয়েছে, আই হাই খুশির ঠেলা ফাল ফাটাছে খালি। এত সুন্দর আল্লাহ দুনিয়া বানাইছে, হাই হাই কি সুন্দর আল্লাহ, শুকরিয়া দেওয়ার শেষ নাই, খুশির কোনো অন্ত নাই। এই খবর ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল তার দরবার পর্যন্ত গেছে গা। আমনে দরবারের যে কন্দ আছি না বাল্যকালের বন্ধু, এটাও কিন্তু চোখ ভালো হয়েছে। কি ভালো হয়েছে কি কয় না কয়, একটু পরে তাকায় দেহ তার দরবারে ঘুরতেছে। অন্ধ ব্যক্তি যদি কোনো দিকে দেয়া যা লাড়ি কিন্তু এরকম লাড়ি বেরিয়ে বেড়ে ঠিক কিনা? হ্যাঁ যে আজকাল রাজ দরবারে ঢুকতেছে, লাড়ি মুড়ি নাই, ডাইরেক্ট ঢুকতেছে, কি খুশি। ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল বলছে, এই বন্ধু আমার কাছে আয়ো। আইছে, তোমার চোখ ভালো করলো কেডা, কোন ডাক্তার এটা? খবর না হইনা এক যুবক, আমার চোখ না শুধু যে কোনো রোগের চিকিৎসা ভালো হয়ে যায়, ওষুধ মষুধ কিছুই লাগে না, পরীক্ষাও লাগে না। কি কয় না কয়, আনছে ওইটা রে লয়ে গেল। ও তুমি? তখন কয় এইটা তো আমার লোক, আমি তো হেরে জাদুবিদ্যার সম্রাট বানাইছি। কি তোমার বানাইছি না? কিন্তু আমি ওটা শিখি নাই। এই বেটা কি কও, কি শিখছো? আমি খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে এমন এক বিদ্যা শিখছি যে বিদ্যা বলে যার নিয়ত যেটা হয়, যে কোনো রোগের যার চিকিৎসা করতে দেরি হয়, ভালো হইতে দেরি হয় না। হ্যাঁ কি কও তুমি? তার মানে কি কি বুঝাইতে চাইতেছো? আমারে কি রব হিসাবে মানো না, খোদা হিসাবে মানো না? কসু মানি তোমারে খোদা হিসাবে, কি কসু জানো কোন কারে কি করতেছো? জানি আন্নের সামনে, রাজদরবারের সামনে। তোমার কি একটু ভয় নাই? তো কে আর ভয়টা আমার? এই তুমি শিক্ষক তাই কই যে খ্রিস্টান পাদ্রীর কাছে, এই ধরলে ওরে কয়েকটা উজির ভাড়াইলো, হেরে ধরে লইছে। এই খ্রিস্টান পাদ্রী কামটা কি করছো তুমি? এটা শিক্ষা দিছো তুমি? কই শিখছো? আমি যাতে শিখছি হে আর নাই। তুমি এটা বললে যাও আমারে খোদা হিসেবে মানো? অসম্ভব, বুড়ো হয়েছি, মরুন লাগবো। ওহানার এটা হুমকি দামকি দেখে ডরাই না, মরে গেলে শহীদের দরজা। সুবহানাল্লাহ। কারবারটা করছে। হ্যাঁ তুমি জানো আমি এখন তো কি করতে পারি? জানি শুলির চরের ভাই, এর বেশি না তো। আপনি শুলির চড়াইবেন, হিন্দে আমার জন্য জান্নাত অপেক্ষা। আর তো আসতে কোন সুবহানাল্লাহ। আপনি হিন্দে শুলির চড়াইবেন, ওই দিক দিয়ে কি অপেক্ষা? জান্নাত অপেক্ষা। ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল একদল উজির নাজির হুকুম দিল, এটা শুলির চড়াই মেরে লাও। শুলির চড়াইছে, এরকম শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে তার বন্ধুরে বললো, বন্ধু বাল্যকাল থেকে তোমার লগে একসাথে চলছি, বড় মোহাব্বত লাগে, তুমি এটা বাদ দাও। আমার প্রভু হিসেবে মানো, অত চোখ ভালোই হয়ে গেছে, বাদ দাও। পরে কইতাছে রাজামশাই নিয়ম খারাপ হলে আমনে আমি না, যে আল্লাহ আমার চোখ ভালো কইছে, বাঁচলেও ওই আল্লাহ আমার, মরলেও ওই আল্লাহ আমার। আমার ভাইরা, ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল বাল্যকালের বন্ধুকে ডাক দেয়া বলে, রে বন্ধু জানো তুমি কার সামনে কথা বলতেছো? বলে জানি, আমি ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল একজন জালেম বাদশার সামনে কথা বলতেছি। এত বড় স্পর্ধা কোথা থেকে পাইলা? কোথা থেকে পাই না, আমার প্রভু আমাকে দিয়েছে। বাল্যকালের বন্ধু, এরাও শহীদ করা হয়েছে। যুবক তারে কইতেছে, যুবক বাদ দাও, সব বাদ দাও, তুমি আমার দলে আয় করো। অসম্ভব, আপনার দলে যাওয়া যেত না। কই যে দুইটা লোক তো তোমার লগে আসিন দেখছি, এই দুইটার যে অবস্থা হয়েছে তোমারও কিন্তু এটাই হইব। যাই আমি রাজি। কুয়াও সে কারবার, এত ডর বই দেখা না, এর খবর নাই। 15-20 জনের একটা টিম বানাইছে রাজামশাই। এই আয়ো তোমরা 15-20 জন আয়ো, এই যুবক লিয়ে ওই পাহাড়ের চূড়ায় উঠবা। উঠার পরে
তখন হাতে ওই যে জিজ্ঞাসা করবা ওই আল্লাহরে মানে নাকি আমারে খোদা হিসেবে মানে। যদি আমারে মানে খোদা হিসেবে তাহলে আর লইয়া পড়বা, আর যদি না মানে তাহলে ওই পাহাড়ের চূড়ায় হাতে পায়ে বান্ধা হেঁটে গড়ায় ছেড়ে দিবা, শেষ খেলা বাদ, মানে যুবক শেষ, মারা দেব। গেল 15-20 জনের টিম লয়ে পাহাড়ের চূড়ায় যায়, বলতেছে আব্দুল্লাহ ইবনে তামুর, বলে কি রাজা মশাই কি কইছে শুনছ তো? শুনছি তো। না কি কারে মানো, হে উর্ফের আল্লাহ রে নাকি আমরা রাজা রে? দূর মিয়া, তোমরা রাজার কসু মানি মিয়া। এটা রাজা কই যে বান্দার বাম কমেন দাও। আব্দুল্লাহ ইবনে তামুরের হাত পা যখন বাঁধতে শুরু করলো, আব্দুল্লাহ ইবনে তামুর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার কোনো অন্যায় নাই, আমি এমন কোনো অপরাধ করি নাই, একটাই মাত্র অপরাধ করেছি, সেটা হলো আপনার উপর আমি কেন ঈমান এনেছি, এটাই হলো আমার অপরাধ। আপনার উপর ঈমান আনছি, এটাই আমার অপরাধ, এছাড়া আর কোনো অপরাধ নাই। সুতরাং আমাকে যারা মারার জন্য আসছে এদের বিচারটা আপনি এখনই করেন, আমি নিজে স্বচক্ষে দেখতে চাই। সুবহানাল্লাহ। সাথে সাথে পাহাড় ইরুম কাপ শুরু হইছে, পাহাড়তে গড়ায় গড়ায় হেরা ব্যক্তি পড়িয়াছে গা, একটা 1.5 ব্যাটারি হেডে ঠ্যাং নাই, এটা আপনার নিচে যাওয়ার ব্যক্তি মরিয়াছে। ব্যক্তি কি হইছে? মরিয়াছে। ওই আব্দুল্লাহ ইবনে তামুর যে বালক গেছে পাহাড় থেকে আস্তে আস্তে নামিয়া বাড়ি তার গেছে না, রাজ দরবারে গেছে। রাজা মশাই আসসালামু আলাইকুম। রাজার কি রাগটা বাড়ছে না কমছে? আই হাই রাগ একেবারে জ্বলিয়াছে। হ্যাঁ এইদিকো পাড়াইলাম যে যারা পাড়াইছু নিটি বেটি মরিয়াছে। বেটি মরিয়াছে, পাহাড় আমারে মারবার লাগি উঠছে, পাহাড় যে কাপ শুরু হয়েছে রাজা মশাই ওইতে গড়ায় গড়ায় পরে বেটি মরিয়াছে। কারবারটা করলো রে, এই আরো 15-20 জন আইছে, এই ধরি লও স্পিরিট বুট লও, সাগরের মধ্যে নিবা, একের মধ্যে সাইডে ছুড়ে না, হাতের ভেরে এবার তো একের মধ্যে সাগরে নিয়ে আসাইরা জিজ্ঞাসা করবা আমারে কি রব হিসাবে না মানে কিনা। যদি মানে স্পিরিট বুটটা লইয়া হরবা, স্বাগতম জানাই, আর যদি না মানে উনি ডালিয়াতে থুই দিবা, তিমি মাছে খাইরবো। লয়ে গেছে এটা সাগরের মধ্যে লয়ে গেছে গা। এ যুবক কি শুনছ? কি কইছে রাজা মশাই? শুনছি। কি কও? আমরা রাজারে মানো না? কসু তোমরা রাজার মানি। কই কি দেখো সাহস তো কম না, সাহসের দেখছো নাকি? এখন কি হচ্ছে, তার হাতে ভাইয়া বানতেছে। আব্দুল্লাহ ইবনে তামুর রে সাগরের মধ্যস্থলে ছেড়ে দিব, ফালাইয়া দিব। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামুর আবার উপর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, একটাই তো অপরাধ, সেটা হলো আমি আপনার উপর ঈমান আনছি, এই অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আল্লাহ আমি এদের বিচারটা নিজে স্বচক্ষে দেখতে চাই। বলে সুবহানাল্লাহ। সাথে সাথে এরকম ঢেউ আইছে, ঢেউ আয়া স্পিড বুটটা দিছে এইভাবে একেবারে সাগরের তলা হ্যাঁ কেছে আড়ু পানি খারে রয়েছে। সুবহানাল্লাহ। বাজ্যা গুঞ্জে এই যুবক কই দাঁড়ায় রয়েছে? আড়ু পানির দাঁড়ায় রয়েছে, আর তারা কই? সাগরের তলে। এই যুবক কি করলো? আটটা আটটা আয়া পড়লো আবার রাজ দরবারে। সাগর দিয়ে আটটা আয়া পড়ছে, আড়ু পানি ভাগ হয়েছে তার। সাগর দিয়ে আটটা আটটা কয়েছে, রাজ দরবারে আয়া পড়ছে। হাই হাই রাজা তো এবার দেখে তো আরো তেলে বেগুনে জ্বললেছে গা। হ্যাঁ এই হেডিকু কই সাগরের তলে হান্দাইছে গা। কি ডাকো তুমি মরছো না? না আমার তো ওই আল্লাহ বাঁচাইছে। আই হাই রাগ আর জাস কই আরো রাগ। এই আব্দুল্লাহ ইবনে তামুর বলে কি তোমারে মারুন যে যাইবো, এটা কি কৌশলটা একটু কওছে উনি। রাজা মশাই আমারে মারলে আপনি শান্তি কহ, তুমি কও তোমারে মারুন যাবো কিভাবে ওইটা কও। কইতাছে রাজা মশাই মারুন যাবো সহজ একটা বুদ্ধি দেখাই দিই। যেদিন মারবেন আপনি একটা জায়গা নির্ধারণ করুন, জায়গা নির্ধারণ করে একটা সময় নির্ধারণ করেন, করার পরে আপনি রাজ্যের মধ্যে ঘোষণা করে দেন যে অমুক দিন অমুক টাইমে অমুক জায়গায় পুরা রাজ্যের লোক উপস্থিত থাকতে হবে। যদি কেউ বাড়ি থাকে তারে শনিচরণ হইব, যেন একটা রোগী পর্যন্ত বাড়িতে না থাকে, সবাই উপস্থিত হয়। পরে হানি আমি বলে দেন আচ্ছা ঠিক আছে এরকমই করা হইলো, অমুক দিন অমুক জায়গায় অমুক টাইমে এক যুবকের বিচার করা হবে, তোমরা সবাই উপস্থিত থাকবা।
তখন তো হ্যাঁ সবাই আয়েশা বলছে, অনেক লোক হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামুর বলতেছে, রাজামশাই এই যে তীর নিলেন, নেওয়ার পরে আমার সোজা সোজা তীরটা মারার আগে বলবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই শব্দটা বইলে আপনি তীরটা নিক্ষেপ করেন, সাথে সাথে আমি মারা যাব। ঠিক এটাই করা হলো। তীরটা নিল, তীর নেওয়ার পরে যখন মারবে বিসমিল্লাহি রব্বিল গুলাম এই কথা বলছে, বলার পরে তীরটা ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে তামুরের মাথায় লাগছে তীর, তখন উনি শহীদ হয়ে গেলেন। কিন্তু ঘটনাটা ঘটতে গেল কি, উপস্থিত সবাই তো শুনছে বিসমিল্লাহি রব্বিল গুলাম মানে এই বালকের প্রভুর নামে তীর নিক্ষেপ করলাম, তার মানে ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল হ্যাঁ তো প্রভু না, তার মানে আরেকজন প্রভু আছে। এই ফ্যাসটা সবাই ধরে আসছে, সরে কই এই কি রে, ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল রে আমরা খোদা হিসেবে মানতাছি, হে তো আসলে খোদা না, হেই তো আরেক খোদার দয় দেয় এই যুবকরে মারছে রে। সুতরাং আমরা এক বাক্যে সাক্ষী দিলাম, যেই এই বালক যেই খোদার উপর ঈমান আনছিল, আমরাও আজ এই মুহূর্ত থেকে ওই খোদার উপর ঈমান আনে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামুর যখন শাহাদাত বরণ করলেন, চতুর্দিকে যখন এমন একটা সংবাদ ছড়ায় গেল, বাদশা ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল কিন্তু আব্দুল্লাহ ইবনে তামুরের খোদার প্রতি ঈমান এনেছে, আব্দুল্লাহ ইবনে তামুরের খোদার উপর আস্থা ভরসা করেছে। তার মানে হলো ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল আমাদের রব হতে পারে না। এই কথা চিন্তা করে হাজার হাজার লোক একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার রাজার উজির কয়, বাদশা নামদার কামটা করছেন কি? কি করলাম? আগে আছেন তিনজন আমনের বিপক্ষে, এই তিন অর্ডারে মাইরা শুন ওহানা কয় হাজার হয়েছে। ঠিকই তো, কামটা তো খুব বেজাল করছি। আগে তিনজনের যন্ত্রণায় আপনি একেবারে মাতলামি করছুন, সহ্য হয়েছে না। খ্রিস্টান পাদ্রী আর আমনে বন্ধু আর এই যুবক, এই তিনজন আছেন, এতেই আনের মাথা একেবারে 49 হয়ে গেছে গা। ওখান কয় হাজার হয়েছে? কার বার ডাক করলো রে? হ্যাঁ, এই যুবক এই বুদ্ধিটা পাইলো কই? ওখান যে কয়েক হাজার হয়ে গেল, আসলে বুদ্ধি দিছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল তো ওহানা মাতা আরো আইডিয়া। ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল উজির নাজিরকে এমন হুকুম দিলেন, যেহেতু হাজার হাজার মানুষ কালেমা গ্রহণ করেছে, এই মুহূর্তে আর দেরি নয়, তোমরা বড় বড় করে গর্ত খনন করো, বড় বড় করে গর্ত খনন করো, আর এই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করো, খুব কঠিন ভাবে আগুন প্রজ্বলিত করো, আগুন জ্বালাও। ঠিক তেমনি ভাবে বড় বড় গর্ত করা হলো আর আগুনের ব্যবস্থা করা হলো। যারাই নাকি ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিলকে খোদা হিসাবে মানে না, তাদেরকে ওই আগুনের গর্তের মধ্যে ঢেলে দেয়। যারাই ইউসুফ বিন জুন্নাওয়াজকে আল্লাহ হিসাবে মানে না, তাদেরকে ওই আগুনের মধ্যে ফেলে দেয়। তাফসীরে কিতাবের মধ্যে লেখে 1-200 নয়, ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিল প্রায় 12,000 ইমানদার ব্যক্তিদেরকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। প্রায় কতগুলা? 12,000 ইমানদার ব্যক্তিদেরকে ওই আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে, শহীদ করে দিয়েছে। কিন্তু আশ্চর্য একটা ঘটনা হলো, ইউসুফ জুন্নাওয়াজ বিন শারজিলের সামনে দিয়ে এক মহিলা যায়, তার কোলে ছিল ছোট্ট একটি বাচ্চা। মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর এক কদম সামনের দিকে যায়, আর এক কদম পেছনের দিকে যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আমি না হয় কালমা পড়েছি, ঈমান এনেছি, যার অপরাধে আমি আগুনে ঝাঁপ দিব, সমস্যা নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার কুলে যে আমার কলিজার টুকরা সন্তান, সে তো কালমা পড়ে নাই, ঈমানের কিছু বুঝে নাই, তাহলে আমার এই কলিজার টুকরা সন্তানকে কার কাছে রেখে আমি আগুনে ঝাঁপ দিব? এই চিন্তা করে এক আগুনের দিকে অগ্রসর হয়, আবার দাঁড়িয়ে থাকে, আবার আগুনের দিকে আগায়, আবার দাঁড়িয়ে থাকে।
এমন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ওই কুলের সন্তানকে জবানটা খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কুলের সন্তানের জবান আল্লাহ খুলে দিয়েছেন। কুলের সন্তানটা মাকে ডাক দিয়ে বলে, মা লা তাখাফ ওয়ালা তাহজান, এ মা তুমি কোনো চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই, তুমি তো হক পথে আছো। আর তোমার বাহ্যিক দৃষ্টিতে যেহেতু আগুনের কুণ্ড তুমি দেখতেছো, কিন্তু মা তুমি জানো না ওইটা কিন্তু আগুনের কুণ্ড না, ওইটা আমি নিজে আমার চোখে দেখতেছি, ওইটা হলো আল্লাহ তাআলার একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। মা ভয়ের কোনো কারণ নাই, তোমার চোখে হয়তো আগুনের টুকরা দেখতেছো, এটা আসলে আগুনের টুকরা না, আমার চোখে দেখতেছি জান্নাতের বাগান। আল্লাহু আকবার করে তুমি আগুনের মধ্যে লাফ দাও। এবার ওই মহিলাটা আল্লাহু আকবার বলে সন্তানকে কোলে নিয়ে ওই আগুনের টুকরার মধ্যে যখন লাফ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, রে জিবরাইল, এটা আগুনের টুকরা না, এটাকে এই মুহূর্তে জান্নাতের ফুলের বাগান রূপান্তরিত করে দাও। এটা আগুনের টুকরা না, এটা জান্নাতের বাগান। সুতরাং তাফসীরে মধ্যে আছে এই ইউসুফ জুন্নাওয়াত বিন শারজিল প্রায় 12,000 ঈমানদার পুরুষ এবং মহিলাদেরকে সেই আগুনে নিক্ষেপ করে যে শহীদ করেছে, একটা সাহাবী, একটা ঈমানদারও আগুনে পুড়ে মরে নাই। আগুনে পড়ার আগেই আল্লাহ তাআলা জান কবজ করাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামুরকে সমাধি করা হলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা নহর খনন করবে, তারা যখন প্ল্যান করেছে, আমাদের তো এরকম করা হয়, নদী বা খাল খনন করলে আগে ম্যাপ করে, ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও একটা খাল খনন করবে, তো একটা প্ল্যান করছে। এই প্ল্যানের মধ্যে পড়ছে আব্দুল্লাহ ইবনে তামুরের কবর। তারা যে দাফন করা হয়েছিল এদিক দিয়ে পড়ছে। আমরাও দেখা যায় অনেক সময় কবর খনন করলে এই হাড্ডি পাওয়া যায়, মাথার খুলি পাওয়া যায়, এরকম অংশ বিশেষ পাওয়া যায় কিনা। তো ওনারা তো জানে না যে এখানে আব্দুল্লাহ ইবনে তামুর নামে এক যুবকের কবর আছে, এটা তো জানে না ওনারা। কারণ ঘটনাটা তো ঘটছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আরো 70 বছর আগে। কত বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আরো 70 বছর আগের ঘটনা, তারা তো জানে না। তো নহর খনন করতেছে, হঠাৎ করে কাফরের এক অংশ দেখা যায়। তখন কবরটা খনন করলো, খনন করার পরে দেখে এক যুবক আব্দুল্লাহ ইবনে তামুর, তার হাতটা এইভাবে ধরা। তো যারা নহরটা খনন করতেছে তারা আবার এই হাতটা সরাইছে, সরানোর সাথে সাথে দেখে এইখান থেকে যে রক্ত বাহির হইতেছে, তাজা গরম রক্ত বাহির হইতেছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। গরম তাজা রক্ত বাহির হইতেছে। হাই হাই, এই যুবক আবার আটটা ছাইড়ে দিলে এই আট আমনে আমনে যায় আসলে ইনো বসে। হাতটা সরাইলে, হাতটা ছাইড়ে দিলে এই হাতটা নিজে নিজে যায় আসলে আবার ইনো বসে যায়, তখন রক্তটা বন্ধ হয়। এই ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হইল, হুজুর আমরা তো নহর খনন করতেছিলাম, এই মুহূর্তে তো দেখলাম এক লাশ পাইলাম, এই লাশের তো এই হালত, হাত ছড়ালাম দেখলাম যে এই মাত্র মনে হয় যে কিছু খোঁচা লাগিয়া যে রক্ত, গরম তাজা রক্ত বাইর হইতেছে। এই যুগে আবার হাত ছাড়ে দিলাম, নিজে নিজে হাত যায় এই নো বসে, অর্থাৎ যেখান থেকে রক্ত পড়ে এইখানে যে হাতটা বসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তুমি এই হাতটা তার ওইখানেই রেখে দাও। অর্থাৎ যারা কালমা পড়েছে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আর তাদেরকে যতই কষ্ট দেওয়া হোক মুজাহাদা করছে, ধৈর্য ধারণ করছে, এদের জায়গা কোথায়? জান্নাতে। এটার বিষয়ে মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে 2162 নম্বর হাদিসে 2162 নম্বর হাদিসে বলেন,
হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ কন্যা যায় দাখালাল জান্নাহ, কোথায় যাবে? তার জায়গা হবে জান্নাত। এই কালেমা যারা পড়েছে, কালেমা পড়ার অপরাধে যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, এদেরকে ধ্বংস কে করেছে? আল্লাহ ধ্বংস করেছে। এ আব্দুল্লাহ ইবনে তামুর, তোমাকে সহ তোমার মতো প্রায় 12,000 ঈমানদারকে যারা আগুনে ফালাইয়া নিক্ষেপ করিয়া শহীদ করেছে, আমি আল্লাহ তাআলা কুতিলা আসহাবুল উখদুদ, তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এখন বুঝলেন আল্লাহ তাআলা এই সূরা বুরুজের মধ্যে 4টা কসম খায়া কি বলছিলেন? যারা গর্ত খনন করেছিল তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি। কাদেরকে ধ্বংস করছে? যারা গর্ত খনন করছে, অর্থাৎ ইমানদার মুসলমান, ইমানদার নারী পুরুষদেরকে যারা কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, এমনকি আগুনের কুণ্ডল তৈরি করে আগুনের মধ্যে পুরাইয়া শহীদ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জিনিসটাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাইলেন এই সূরাতুল বুরুজ নাজিল কইরা। ও ঈমানদার বান্দারা, একটা না, দুইটা না, তিনটা না, 4টা কসম করে বললাম, তোমরা ঈমান আনছো তো, তোমরা কালমা পড়ছো তো, যারাই তোমাদেরকে কষ্ট দিবে, তোমাদেরকে যারাই কষ্ট দিবে, নির্যাতন করবে, তোমরা অসহায় হয়ে থাকবে, আল্লাহর কাছে বিচার দিবে, অবশ্যই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কঠিন বিচার করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুসলমান, আমরা কালমা পড়েছি, আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে পারি। এটা আমাদের নতুন কোন ইতিহাস নয়, এটা হলো আমাদের পুরাতন ইতিহাস। ঠিক না ঠিক? এখনো যদি কোনো রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কে কে শাহাদাতের পেয়ালা গ্রহণ করতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।